আচ্ছা, সবার কম্পিউটার অন হয়েছে তো। আচ্ছা, এখানের মধ্যে আমরা কিছু আজকে সফটওয়্যার ইনস্টল দেখবো আজকে। আর সফটওয়্যারের কিছু ইন্টারফেসটা আজকে দেখা হইব। যে সফটওয়্যার ইনস্টল করা লাগে কিছু ফর্মালিটিস মেনটেন করা লাগে কম্পিউটারের মধ্যে, এগুলো একটা দেখি আমরা। কম্পিউটারের মধ্যে দিস পিসি একটা ইয়ে আছে, আইকন আছে সবার কম্পিউটারে। তো আচ্ছা, এইরকম ভাবে একটা সবার কম্পিউটারে থাকে দিস পিসি বা মাই কম্পিউটার নামে একটা আইকন থাকে এটার মধ্যে। এটা ঢুকলে আমরা ড্রাইভের মধ্যে যাইতে পারি সহজে। কম্পিউটারের মধ্যে আমরা যে ড্রাইভ আছে, ড্রাইভের মধ্যে সহজে প্রবেশ করতে পারি এটার মাধ্যমে। আবার এটা ছাড়াও আমরা এখান থেকেও চাইলে ঢুকতে পারি। এই যে এখানে একটা ফোল্ডারের আইকন আছে, এখানে ক্লিক দিলেও এটার মধ্যে ঢুকে। কিন্তু সহজে আমরা এখান থেকে চাইলে ঢুকতে পারি। এখানে সবার আছেন এটা দিস পিসি বা মাই কম্পিউটার লেখা থাকে এটার মধ্যে। দিস পিসি এটার মধ্যে রাইট সাইডে ক্লিক দিব আমরা। মাউস আছে, আমি এখানে দেখাই। বেসিক জানা আছে তো সবার কম্পিউটার। মাউসের লেফট রাইট জানা আছে তো কোনটা? মাউসের লেফট সাইডে লেফট বাটন আর রাইট সাইডে রাইট বাটন। লেফট সাইডের বাটনটা বেশিরভাগ সময় ফাংশনের কাজ করে, আর রাইট সাইডে অকের কাজ করে। আচ্ছা, এখানে আমি মাউসের লেফট সাইডে ক্লিক দিলাম, এই আইকনটা সিলেক্ট করিয়া এখানে মাউসের রাইট সাইডে ক্লিক দিলে এই ধরনের অপশন আইব। এখানে এই অপশনগুলা এখানে নিচে দেওয়া প্রপার্টিজ লেখা আছে। প্রপার্টিজের মধ্যে একটু যাই আমরা। ক্লিক দিলে এইরকম একটা প্রপার্টিজ ওপেন হইব। অন হইছে সবার? ওকে, এখান থেকে আমরা কিছু কম্পিউটারের কনফিগারেশন দেখি। আমরা সফটওয়্যার ইনস্টল করার লাগে আমাদের কম্পিউটারের কনফিগারেশনটা কিরকম লাগবে। আচ্ছা, এখানে আমার কম্পিউটারের কনফিগারেশনটা দেওয়া আছে i5 8 জেনারেশন প্রসেসর। আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি এগুলার লাগিয়া মোটামুটি 8, মিনিমাম 8 জেনারেশন লাগে। এর নিচে হইলেও হয়, বাট একটু ভালো করে চালাইতে গেলে আর একটু এই মানে মিনিমাম 8 জেনারেশন লাগে। আর এটা হচ্ছে i5, যেটা এটা প্রসেসরের মডেল নাম্বার দেওয়া, i5 প্রসেসরের মডেল। আর 8 যে লেখা আছে এটা প্রসেসরের জেনারেশন। এখন বর্তমানে 14 জেনারেশন চলে মনে হয়। আচ্ছা, এটা প্রসেসরের মডেল। আর এখানে দেওয়া আছে র্যাম, 8 GB র্যাম। আমরা কম্পিউটারের মধ্যে যদি এই সফটওয়্যারগুলো একসাথে চালাইতে চাই তো মিনিমাম 8 GB র্যাম থাকলে একটু স্মুথলি চলবো সফটওয়্যারগুলো আর কি। আর 4 GB তাহলে চলবো, বাট একটু স্লো থাকবো কম্পিউটারটা। আমরা মিনিমাম 8 GB যদি থাকে তো একটু স্মুথলি চালাইতে পারবো। এখানে আমার কি আছে, 8 GB আছে। আপনাদের এখানে কি কি আছে? 4 GB বা 8 GB থাকতে পারে। 8 GB দেওয়া আছে না এগুলোর মধ্যে? আর কি আছে এখানে? আর আছে কম্পিউটার, আর কি আছে কম্পিউটারের ড্রাইভ যে আছে। আর ড্রাইভ সম্পর্কে আইডিয়া আছে নাকি? কম্পিউটারের ড্রাইভ যে আমরা মোবাইলে যে মেমোরি আছে, মেমোরির আমরা কম্পিউটারের মধ্যে ড্রাইভ বলি এগুলা। এই ড্রাইভগুলা আমরা এসএসডি বা এইচডিডি নামে প্রকাশ করি এগুলারে। এসএসডি যদি থাকে কম্পিউটারের মধ্যে, এসএসডি এসএসডি থাকলে কম্পিউটার একটু বেশি ফাস্ট থাকে। আর এইচডিডি থাকলে একটু কম ফাস্ট হয়, কিন্তু এসএসডির একটু দাম বেশি। আপনারা যারা বাসায় কম্পিউটার আছে এগুলোর কি কনফিগারেশন জানা আছে নি? জানা নাই? আচ্ছা, যদি জানা না থাকে তো আজকে এইভাবে একটু চেক করবা সবাই। যেখানে দিস পিসির মধ্যে রাইট সাইডে ক্লিক দিয়া প্রপার্টিস থেকে দেখবা যে আপনারা এই কম্পিউটারের কনফিগারেশনটা কিরকম, র্যাম কতটুকু আছে, তারপরে প্রসেসরের জেনারেশনটা কোন জেনারেশনে আছে বা কোন মডেলে আছে এটা। আর কি আছে, এসএসডি বা এইচডিডি এগুলা এখান থেকে দেখা যায়। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক দেই, এইটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করে ধরি, এখানে দেখবা যে আমার এখানে তিনটা ড্রাইভ দেওয়া আছে। এখানে এগুলা সি ড্রাইভ যে আছে, সি ড্রাইভের মধ্যে আমরা যত ধরনের সফটওয়্যার আছে সবগুলা এখানে ইনস্টল। আপনি এখানে আসেন, এখানে অন আছে তো এটা? অন না এটা? আচ্ছা, সি ড্রাইভের মধ্যে আমরা যত ধরনের সফটওয়্যার ইনস্টল করি এগুলা এখানে জমা হয় সবগুলা। তো আমরা যদি কম্পিউটারের মধ্যে যত ধরনের ফাইল আছে, যে কোনো ফাইল আমরা সি ড্রাইভের মধ্যে সেভ দিতাম না। আমরা সবসময় এই যে ড্রাইভটা আছে এই ড্রাইভে স্কিপ করিয়া যাই সবসময়। এই ড্রাইভের মধ্যে আমরা কোনো কিছু সেভ দিতাম না। বাকি যা যা আছে ফাইল বলতে কোনগুলা, ধরেন বিভিন্ন ধরনের ভিডিও থাকতে পারে,
ইমেজ থাকতে পারে, এগুলো আমরা অন্য ড্রাইভের মধ্যে সেভ দিয়ে রাখবো, কিন্তু সি ড্রাইভের মধ্যে সেভ দিতাম না। কোন কারণে? এই সি ড্রাইভের মধ্যে আমরা যত ধরনের সফটওয়্যার ইনস্টল করি এগুলা এখানে জমা হয়ে যায়। এই সি ড্রাইভ যদি ফুল হয়, ধরেন এখানের মধ্যে আমার সফটওয়্যার ইনস্টল করার কারণে এটা প্রায় অর্ধেক ফুল হয়েছে। এখন যদি আমি আরো কিছু ভিডিও বা ইমেজ রাখি, এটা আরো ফুল করে আমার কম্পিউটারটা স্লো হয়ে যাইব, আমি এটা চালাইতে ভালো লাগতো না। যদি কম্পিউটার স্লো থাকে চালাইতে ভালো লাগতো না, এই জন্য আমরা এটা ইয়ে করবো, এটা স্কিপ করিয়া যাবে, এখানে কোনো কিছু রাখতাম না। আর বাকি যে ড্রাইভগুলো থাকে এগুলোর মধ্যে আমরা যে কোনো কিছু সেভ দিয়ে রাখবো। আচ্ছা, এখানের মধ্যে আমরা আজকে সফটওয়্যারগুলো ইনস্টল করা দেখবো। আমরা পেন ড্রাইভ আনছেন সবাই? যদি বাসায় ইনস্টল করতে গেলে পেন ড্রাইভ লাগবে। আচ্ছা, আমি ক্লাস শেষে সবাই সফটওয়্যারগুলো দিয়ে দিই। আচ্ছা, সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগে কিভাবে? এই সফটওয়্যারগুলো আসলে ক্র্যাক সফটওয়্যার। ক্র্যাক বলতে এগুলা মেইন যে সফটওয়্যার আছে এটারে কিনা লাগে, আমরা না কিনিয়া ব্যবহার করি এটারে। না কিনিয়া ব্যবহার করার কারণে এটারে আমরা অন্যভাবে একটু ইনস্টল করা লাগে, এটারে আমরা ক্র্যাক সফটওয়্যার করি, যাতে আমরা মানে বৈধ সফটওয়্যারে একটু অবৈধভাবে ব্যবহার করা হয় আর কি। আর বৈধভাবে ব্যবহার করতে গেলে এটার একটু কিনা লাগবে। একটা সফটওয়্যার দাম প্রায় 20-25 হাজার টাকার মতো। এই সফটওয়্যারটা কেনার আমরা এখনো ইয়ে হয়েছে না, এই জন্য আমরা এটার একটু ক্র্যাক করে ইউজ করি। আমরা ক্র্যাক করার লাগে দুইটা ফর্মালিটিস মেনটেন করা লাগবে। এটার আমরা কম্পিউটারের মধ্যে দুইটা জিনিস অফ করা লাগে। প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক, কম্পিউটারের নেটওয়ার্ক অফ করা লাগবে। যদি কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে এটা আমরা অফ করে দেওয়া লাগবে। আমার এখানে ইন্টারনেট কানেকশন অলরেডি অফ আছে, যদি অন করা থাকে কিরকম লাগবে এটা আমি একটু দেখাই। যদি ল্যাপটপ হয় এইরকম থাকবো, এটা ল্যাপটপ থাকলে এইরকম আইকন দেখাইবো যে এখানের মধ্যে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে বর্তমানে। আর যদি ডেস্কটপ হয়, আচ্ছা ডেস্কটপ হইলেও সেই ডঙ্গল দিয়ে ব্যবহার করা যায়, যে রিসিভার ওয়াইফাই রিসিভার যেটা, এটা দিয়ে এরকম ভাবে ব্যবহার করা যায়, অথবা ডাইরেক্ট লাইনের কানেকশনের মাধ্যমে ইউজ করা যায়। এইখানে দেখাইবো যে ইন্টারনেটের একটা আইকন দেখাইবো এখানে যে আমার ইন্টারনেট কানেকশন দেওয়া আছে। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে সবার আগে আমার ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করা লাগবে। ইন্টারনেট ডিসকানেক্ট না করলে কিন্তু সফটওয়্যার ক্র্যাক হইতো না। আমার সবার প্রথমে সফটওয়্যারটা এই যে এইভাবে আছে, এটারে আমি ডিসকানেক্ট করে দেবো এইভাবে, যে আমার ইন্টারনেট কানেকশন এখন নাই, এখানের মধ্যে দেখার এখন ইন্টারনেট কানেকশন নাই। আর আরেকটা হচ্ছে ইন্টারনেটের যে উইন্ডোজ যে সিকিউরিটি আছে, প্রত্যেকটা উইন্ডোজের একটা সিকিউরিটি সিস্টেম আছে, এটারে অফ করে দেওয়া লাগবে, নয়তো এটা ভাইরাসের মতো ধরে লাগবে এটারে। আচ্ছা, এটা কিভাবে অফ করা যায়? প্রথমে আমরা ইন্টারনেট অফ করছি, তারপরে এখান থেকে এই যে উইন্ডো আইকনে ক্লিক দিয়ে এখানে সেটিংস আছে, প্রথমে উইন্ডো থেকে সেটিংসে এখানে যাওয়ার পরে নিচে দেওয়া বা এখানে আপডেট এন্ড সিকিউরিটি একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক দিই আমরা। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে সিকিউরিটি উইন্ডোজ সিকিউরিটি দেওয়া আছে, এখানে ক্লিক দেওয়ার পর এখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এখানে ক্লিক দেওয়ার পর এখানে নিচে দেওয়া লেখা আছে ম্যানেজ সেটিংস, এটার মধ্যে ক্লিক দেওয়া লাগবে। এখন এখানে যতটা আছে সবগুলা অফ করে দিব আমরা। এগুলো অফ হইলে কম্পিউটার যে সিকিউরিটি সিস্টেম আছে এটা অফ হয়ে গেছে বর্তমানে আমার। আচ্ছা, এটা অফ করা লাগে। এখানে আমরা যে সফটওয়্যারটা আছে এটার মধ্যে কিছু ভাইরাস আছে যেগুলো আমরা ক্র্যাক করিয়া ঢুকানোর কারণে ভাইরাসটা কিছু প্রবেশ করব। এটা খারাপ কোনো ভাইরাস নাই, বাট এটা আমরা ইনস্টল করা লাগে এটা, নয়তো আমরা বৈধ সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে। এই জন্য এটা অফ করা লাগবে। এটা অন করা থাকলে সফটওয়্যারটা ইনস্টল হইতো না, যদিও ইনস্টল হয় চলতো না ঠিকঠাক মতো। তো এটা আমরা অফ করা লাগবে। তো দুইটা জিনিস অফ করা লাগে, কোনটা? একটা ইন্টারনেট আর একটা সিকিউরিটি সিস্টেম, এই দুইটা অফ করা লাগবে। আচ্ছা, এখান থেকে আমরা দুইটা অফ করে দিলাম, একটা অফ করে দিছি এখান থেকে, একটা এখান থেকে অফ করছি আর একটা এইখান থেকে অফ করছি। এগুলো ভিডিও আমি দিয়া দিমু, ভিডিওগুলো দেখে আপনারা বাসায় যে কম্পিউটার আছে ওগুলোর মধ্যে ইনস্টল করতে পারবা। আর না পারলে সমস্যা না, আমি আবার দেখাই দিব পরবর্তীতে। আচ্ছা, আমার দুইটা জিনিস অফ হয়ে গেছে, আমার সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, আমি আবার আনইনস্টল করে দেই। আচ্ছা, সফটওয়্যার আনইনস্টল করে কিভাবে একটু দেখি। এখানে উইন্ডো থাকে সেটিংস থেকে এখানে দেখবা যে
অ্যাপস লেখা আছে এইভাবে। অ্যাপস থেকে এখানে দেবো আমার কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার আছে সবগুলো এখানে ইনস্টল করা। এখান থেকে আমরা চাইলে আনইনস্টল করে দিতে পারি। এখানে আমি চাইলাম এই সফটওয়্যারটা আনইনস্টল হইতো, তো এখানে আমি ক্লিক দিলাম, জাস্ট এখানে ক্লিক দিছি, এই যে আনইনস্টলের অপশন আইছে, এখানে আমি আনইনস্টল করে দিই এটারে। ইয়েস, রিমুভ, ক্লোজ। আচ্ছা, এখান থেকে সফটওয়্যারটা রিমুভ হয়ে গেছে, মানে আনইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি সফটওয়্যারটা ইনস্টল করবো কিভাবে? এখানের মধ্যে সফটওয়্যারটা আছে, আমি আপনারা দিয়া দিব এটা। 2 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস শনিবার হয়েছে না? শনিবার হয়েছে, আগে জানানো হয়েছে না? হ্যাঁ, আপনারা কোন ব্যাচে হয়েছে আমার লাগে, বিকালে না সকালে? সমস্যা নাই, বসেন। এটাই ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাসে একটু আলোচনা হয়েছে আর কি গ্রাফ সম্পর্কে। সমস্যা না, বসেন এখানে। আচ্ছা, আমি এই সফটওয়্যারগুলো আপনারা দিমো। এখান থেকে দুইটা কনফিগারেশনের সফটওয়্যার আছে, যারা কম্পিউটারের কনফিগারেশনটা একটু কম, যেমন মনে করেন প্রসেসরের জেনারেশন কম, 8 জেনারেশনের নিচে, প্লাস র্যাম 4 GB, যারা ইউজ করা তারা একটা সফটওয়্যার ইনস্টল করবা। আর যারা 8 GB উপরে আছে, প্লাস র্যামটা 8 GB বা 8 GB উপরে আছে, আর জেনারেশনটা আছে প্রসেসরের জেনারেশন মিনিমাম 8 GB বা তার উপরে আছে, তারা অন্য সফটওয়্যার ইনস্টল করবা, নয়তো কম্পিউটারটা স্লো হয়ে যাইব। আচ্ছা, এখানে আমি সফটওয়্যার আছে ওল্ড ভার্সন যেটা আছে, আমি এই যে এখানে দুইটা সফটওয়্যার আমার দেওয়া আছে, আমি দুইটাই সবগুলাই দিয়া দিব আপনারা। ওই দরজাটা একটু টান দেন। এখানে দুই ধরনের সফটওয়্যার আছে, একটা এখানে দেওয়া যে CS6 লেখা আছে, আমি দেখাই এখানে। এই যে ফটোশপ CS6, ইলাস্ট্রেটর, এটা 2015, এটা এটা ফটোশপ CS6। একটা কই এখানে আছে, এখানে না, অন্য ফোল্ডারে আছে। এগুলো CS6 যেগুলো আছে, এগুলো একটু কম যারা কনফিগারেশন আছে তারা ইউজ করা লাগবে। আর যারা কনফিগারেশন একটু বেশি ভালো কম্পিউটার, তারা একটু হাই কোয়ালিটি সফটওয়্যারগুলো ইনস্টল করবা, একটু স্মুথলি ইউজ করতে পারবা। আর যারা হাই কনফিগারেশন আছে তারা এই সফটওয়্যারটা ইনস্টল করবা। এটা কিভাবে করবা আমি একটু দেখাই। দুইটা জিনিস আগে অফ করছি আমি, ইন্টারনেট কানেকশন আর একটা সিকিউরিটি সিস্টেম। এখন এই দুইটা অন করার পরে এখানে দেখবা উইনরার নামের একটা সফটওয়্যার আছে, জিপ ফাইল, এটা হচ্ছে জিপ ফাইল। আচ্ছা, এই জিপ ফাইল জিনিসটা আসলে কি? এটা হচ্ছে একটা প্যাকেটের মতো কাজ করে। আমরা কোনো সময় অনলাইনে কোনো কিছু অর্ডার করলে দেখবা যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো একটা প্যাকেটের মধ্যে করে দেয়। সেম ভাবে এখানেও আমরা কোনো জিনিস ইন্টারনেট থেকে ডাউনলোড করলে এই জিনিসটা প্যাকেটের মধ্যে দেওয়া দেয়। আমরা এখানে আনার পরে এটা প্যাকেটটা খোলা লাগে। এই প্যাকেটটা খোলা লাগে কিভাবে? আপনারা কিভাবে খুলেন এটা বাসায়? কিভাবে খুলেন? অথবা কোনো চাকু দিয়া অথবা কোনো খাসি দিয়া কাটা লাগে। আমরা সেম ভাবে এখানে কোনো প্যাকেট খুলতে হলে এই উইন্ডোজ সফটওয়্যারটা ব্যবহার করা লাগে, মানে প্যাকেট কাটার কাজ করে এটা। আর এই প্যাকেটটার নাম আমরা বলি যে জিপ, জিপ ফাইল। এখানে আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 32 বিট, একটা 64 বিট। এইখানে দেখানো হয়েছে না এই জিনিসটা, তো এখানে দেখি আমরা। আর প্রপার্টিজে আগে যেখানে গেছিলাম দিস পিসির প্রপার্টিসে যায়, এখানে দেখা যায় 32 বিট 64 বিট লেখা আছে। এই যে, হ্যাঁ, এই যে লেখা আছে সিস্টেম টাইপ। আমার এখানে কত আছে? 64 বিট। যাদের কম্পিউটারের মধ্যে 64 বিট দেওয়া আছে তারা 64 বিটের সফটওয়্যার ইনস্টল করবা, আর যাদের 32 বিট আছে তারা 32 বিট ইনস্টল করবা। এগুলো এখানে দেওয়া আছে, এই কয়েকটা জিনিস এখানে দেওয়া, এই র্যাম, প্রসেসরের জেনারেশন আর এই বিটটা, এই তিনটা জিনিস ফলো করবো আমরা।
আমার এখানে 64 বিট আছে, তার মানে আমি 64 বিটের সফটওয়্যার ইনস্টল করবো এখন। আচ্ছা এখানে গেলাম, আমার যে এই যে 32 আছে 64 আছে, কোনটা দেবো আমি? 64টা। এখানে কিভাবে ইনস্টল করবো এটা সহজ একবারে, রাইট সাইডে ক্লিক দিলাম, এখানে এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটা ক্লিক দিলে এটা ইনস্টল হয়ে যাইব। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তারপর ইনস্টল করে দেই। এই যে ইনস্টল হয়ে গেছে। ওকে ওকে ডান, ইনস্টল হয়ে গেছে। সহজ না? একেবারে সহজ এটা। আচ্ছা এটা ইনস্টল হওয়ার পর এই সফটওয়্যারগুলো এইরকম দেখাইবো, প্যাকেটের মতো দেখা রেগুলারে। এগুলা সব জিপ ফাইল। আজকে আমরা শুধু ইলাস্ট্রেটর যেটা আছে ইলাস্ট্রেটরে ইনস্টল করবো। এখানে ইলাস্ট্রেটর দুইটা আছে, একটা আছে 32 আর একটা 64, দুইটা আছে। তো কোনটা ইনস্টল করবো আমরা? এখানে 64 বিট। এখানে আমরা এটা রাইট সাইডে ক্লিক দিয়ে, এটা কিন্তু একটা প্যাকেটের মধ্যে আছে। এখন আমরা প্যাকেটের ভিতর থেকে যে সফটওয়্যারগুলো আছে এগুলো বাইর করবো এখন। এখানে রাইট সাইডে ক্লিক দিয়া এখানে এই যে জিপ ফাইল যেটা আছে এটারে রাইট সাইডে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেবা অপশন আইছে, এই কয়েকটা অপশন আইব। এখানে কয়েকটা অপশনের মাধ্যমে আমরা জিপ ফাইলটা আনজিপ করতে পারি। এখানে প্রথম যে এই যে এক্সট্রাক্ট হেয়ার যদি দেই, এই আমার যে ফাইল যেগুলো আছে এগুলা এখানের মধ্যে আনজিপ হইব, এই যে স্ক্রিনের মধ্যে আনজিপ হইব, কিন্তু এগুলো সবগুলা প্রোডাক্ট ছড়াইয়া যাইব গিয়ে, একটা এক জায়গায় যাইব। এগুলা আবার আমরা কালেক্ট করে একটা ফোল্ডারের মধ্যে ঢুকানো লাগবো। আর এখানে নিচে যে এই অপশনটার মধ্যে যদি সিলেক্ট করিয়া দেই, যেন অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট করিয়া এই ফোল্ডারের মধ্যে সবগুলো প্রোডাক্ট ঢুকাই দিব। এখানে আমরা এইটার মাধ্যমে একটু আনজিপ করি। এখানে ক্লিক দিলাম, এটা আনজিপ হর, এই যে একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়েছে এখানে। অন করেন, পিসিতে পাওয়ার দেন, ক্লিক দেন, পিসি অন করেন। আচ্ছা এটা এই নিচের যেটা আছে প্রসেস, এটা কমপ্লিট হইলে এটা আনজিপ হয়ে যাবে টোটাল। আচ্ছা এটা শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে ফোল্ডারের ভিতরে আমার সবগুলা প্রোডাক্ট আছে, এই যে সবগুলা প্রোডাক্ট, এগুলো আমার একটা প্যাকেট থেকে বাইর হইছে। আগে কিন্তু এগুলো আসিল না, এখানে আনজিপ করার পর এগুলো আমি পাইছি এখানে। আচ্ছা এখন আমি সফটওয়্যারটা ইনস্টল করবো কিভাবে, এখানে একটু দেখি। এটার মধ্যে রাইট ক্লিক দিয়া এটা এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম, এখানে দেওয়া সেট আপের নামে একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, ঠিক আছে। এখানে আমি রাইট সাইডে ক্লিক দিলাম, এই নিচে সেট আপ, এটার মধ্যে রাইট সাইডে ক্লিক দিয়া রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। এটা করার আগে কিন্তু আবার কই ইন্টারনেট কানেকশন আর সিকিউরিটি অফ করা লাগবে। আচ্ছা এটা দেওয়ার পর এখানে এটা লোডিং নিয়া এটা অটোমেটিক ইনস্টল হইব। হইছে নি? অন হইছে নি? মনিটরে পাওয়ার আইছে, মনিটরের মধ্যে লাইট জ্বলেন কে? মনিটরে পাওয়ার দেওয়া আছে, মনিটরে সুইচ দিন। আচ্ছা এটা আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, এখানে আইছে ইলাস্ট্রেটর। আচ্ছা এগুলা সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমাদের এখানে আইছে, এটা লিস্টে আছে। এখন এটারে ক্র্যাক করা লাগবে। ক্র্যাক গুলা কিভাবে করি একটু দেখি। এটা তো বোঝা গেছে কিভাবে ইনস্টল করছি, দুইটা জিনিস অফ করছি,
প্লাস আনজিপ করিয়া এটার তাকে রাইট সাইডে ক্লিক দিছি। এটা ইজি আছে একেবারে। আচ্ছা, এখানে একটু ব্যাক করিয়া আমরা আরেকটা এখানে দেখবা যে 2018 মাস্টার ক্র্যাক একটা ইয়ে আছে, জিপ ফাইল আছে এখানে। সেম ভাবে এটারও আমরা রাইট সাইডে ক্লিক দিয়া আনজিপ করি এখানে। এই যে এটা আনজিপ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখবো একটা এইভাবে আছে, রেড কালারের একটা সফটওয়্যার আছে এখানে। আচ্ছা, এটা রেড কালারের থাকবো যদি আপনার সিকিউরিটি আর ইন্টারনেট অফ থাকে। আর এই দুইটা যদি অন থাকে তো এটা এরকম থাকতো না। তো এইরকম না থাকলে মনে করবা যে এটা ইন্টারনেট কানেকশন অথবা এটা অফ অন করা আছে কোনো সময়। আবার এটারে ডিলিট করিয়া যদি বাই চান্স এভাবে ভুলে হয়ে যায়, এই ফোল্ডারটা ডিলিট করিয়া আবার এটারে অফ করিয়া আবার আনজিপ করবা, তো ঠিক হয়ে যাইব। আচ্ছা, এটারে আমি রাইট সাইডে ক্লিক দিলাম এভাবে, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, ইয়েস। আচ্ছা, এইভাবে একটা প্যানেল ওপেন হয়েছে এখানে। আচ্ছা, এই প্যানেলের মধ্যে উপরে যে অপশনটা দেওয়া আছে এখানে যে অ্যাডব অ্যাক্রোব্যাট ডিসি দেওয়া আছে, এখানতে আমি ক্লিক দিলাম। এখানে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করছি এটা কোন ভার্সনে আছে? অ্যাডব ইলাস্ট্রেটর 2018 64 বিট দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা খুঁজবো যে আমরা এই সফটওয়্যারটা কোন জায়গায় আছে। একটু নিচের দিকে গেলে পাওয়া যাইব, একটু এখানে ধরিয়া টান দিলে পাওয়া যাইব এটা। একটা মিনিট। আচ্ছা, এটা এখান থেকে করে দিব আমরা। এখানে যদি পাওয়া না যায়, এটার মধ্যে যদি আপনারা না পাইন, এখানে আমি পাইছি না খুঁজিয়া, 2018 এখানে দেওয়া ছিল না। যদি এটার মধ্যে পাওয়া না যায় তো এখানে আরেকটা সফটওয়্যার দেওয়া আছে 2018 ক্র্যাক অ্যাডব সফটওয়্যার। এটা সবগুলো আমি জিপ আপনারা দিয়া দিম আজকে। এখানে এটার মধ্যে ঢুকবো, আনজিপ করার পরে এখানে ঢুকে এখানে সেম ভাবে আগে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেই, এখানে ইয়েস, তারপরে নেক্সট, ফিনিশ, শেষ। আমরা সফটওয়্যারটা ক্র্যাক হয়ে গেছে। বোঝা গেছে সফটওয়্যারটা কিভাবে ক্র্যাক করা লাগে। কয়েকটা জিনিস আমি মেনটেন করছি, কোনটা কোনটা প্রথমে আমি আবার একটু রিপিট করি। প্রথমে আমি ইন্টারনেট কানেকশন অফ করছি, তারপরে সিকিউরিটি অফ করছি, তারপরে আমি এখানে গেছি এই যে সফটওয়্যারগুলোর মধ্যে। সফটওয়্যারের মধ্যে যাওয়ার পর এখানে আমরা যে ক্লাস সফটওয়্যার যেটা আছে এখান থেকে আমরা প্রথমে উইন্ডার ইনস্টল করছি, ঠিক আছে। উইন্ডার কোনটা করছি? 64 বিট। আমার কম্পিউটার কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে আমি 64 বিটের এটা ইনস্টল করছি। তারপরে আমি যেহেতু এখন ইলাস্ট্রেটরে আমরা প্রথম ক্লাস করবো, এই জন্য আমি ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারটা আছে এটা আনজিপ করলাম। তারপরে এটা ঢোকার পরে এখানে ঢুকলাম, এটারে সেট আপ ফাইলরে আমরা ইনস্টল করছি। তারপরে কি করছি, এখানে গেছি যে 2018 অ্যাডব ক্র্যাক সফটওয়্যার, এটার মধ্যে যাওয়ার পরে এটার মধ্যে ক্লিক দিয়া নেক্সট নেক্সট করে দিছি, শেষ। ইজি না? একবারে সহজ আছে। আমি ভিডিও দিয়া দিব, আপনারা বাসায় কম্পিউটার যে আছে এটার মধ্যে ইনস্টল করে দিব। আর না পারলে আমার নক করবা, আমি হেল্প করব। পারবে না? ইজি আছে তো। আচ্ছা, এখানের মধ্যে সবগুলোর মধ্যে এই সফটওয়্যারটা আছে মনে হয়, একটু সবাই দেখবা। এটা 2018 বা ইলাস্ট্রেটর লেখা আছে, যে কোনোটা আছে কিনা দেখেন সবাই। না, এখানে এখানে ক্লিক দিবা, উইন্ডো অ্যাডোব ইলাস্ট্রেটর ভার্সন যে কোনোটা হোক, বাট ইলাস্ট্রেটর আছে কিনা সবাই একটু দেখবা। আয় না
এখানে ক্লিক দিই সবাই। এই উইন্ডো আছে, উইন্ডো এখানে ক্লিক দিলে এখানে সফটওয়্যারটা দেখাইবো যে কোনো জায়গায়। এখানে দেখবা অ্যাডব ইলাস্ট্রেটর লেখা আছে কিনা ওইটা শুধু ফলো করবা। পিছন দিকে 2018, 20, 16 যা কোনো কিছু যে কোনো কিছু লেখা থাকুক সমস্যা নাই। এটা এক একটা এক এক ভার্সনে দেওয়া। না, এটা আমরা ইনস্টল করার সময় শুধু সিকিউরিটিটা অফ করবো, আমরা ইউজ করার সময় আর লাগতো না। উইন্ডো, এখানে উইন্ডো, এই যে উইন্ডো ক্লিক দেওয়ার পরে এখান থেকে আবার অ্যাডব ইলাস্ট্রেটর। আমার এখানে দুইটা দেওয়া আছে, এই যে অ্যাডব ইলাস্ট্রেটর সিসি দেওয়া আছে, এই যে অ্যাডব ইলাস্ট্রেটর CS6 দেওয়া আছে। আমার এখানে ক্লাসের মধ্যে CS6 ব্যবহার করা লাগে, এখানে কম্পিউটার কনফিগারেশন ভালো নয়। আর এখানের মধ্যে কম্পিউটার কনফিগারেশন সবটাই মোটামুটি ভালো, এই জন্য 2018 ইউজ করা হয় এখানে। আপনারা আবার দুইটা ইনস্টল করবা না, যে কোনো একটা ইনস্টল করবা। আসেনি আপনার বাসায় কম্পিউটার, ল্যাপটপ? আচ্ছা, একটু লেখা নিন, সমস্যা নাই। প্রসেসর যে i3 i5 যে কোনোটা হইতে পারে, বা i7ও আছে, এগুলা i5 i3 যে কোনোটা থাকুক সমস্যা নাই, বাট জেনারেশন যেন মিনিমাম 8 GB থাকে, 8 জেনারেশন আর কি। 8 জেনারেশন, তাহলে যে হাই কোয়ালিটির সফটওয়্যারগুলো মোটামুটি ঠিকঠাক মতো চলে। আর র্যাম, র্যাম যদি মিনিমাম 8 GB থাকে, স্মুথলি চলবে সফটওয়্যারগুলো। আর 8 GB নিচে তাহলে এই সফটওয়্যারগুলো একটু স্লো চলবো, বাট একটু কম্পিউটার স্লো থাকবো। আর যদি কম্পিউটারের মধ্যে SSD না লাগানো থাকে, তো একটা SSD লাগাইবা। এটা হচ্ছে কম্পিউটারের মেমোরি, কিন্তু মেমোরি SSD, এটা মেমোরি SDD ও মেমোরি, দুটোটাই মেমোরি, কিন্তু একটা স্পিড বেশি, একটা স্পিড কম। HDD লাগানো থাকে, বেশিরভাগ কম্পিউটারের মধ্যে HDD লাগানো থাকে। আর SSD লাগাইলে স্পিডটা একটু বেশি থাকে, কম্পিউটারটা একটু বেশি ফাস্ট হয়। আর যদি লাগানো না থাকে, এটা বেশি দাম নাই, যদি লাগাইতে পারেন। যদি থাকে তো সমস্যা নাই, না তাহলে একটু চেষ্টা করবা লাগানোর, একটু স্মুথলি চলে এইগুলো। আচ্ছা, অন হয়েছে নি এটা সবার? এখানে উইন্ডোতে ক্লিক দেই, অ্যাডোব ইলাস্ট্রেটর 2018। আমার এখানে 18 দেওয়া আছে, আমি 18 ইনস্টল করছি এখন। আচ্ছা, অন হইলে এটা এরকম দেখাইবো। হুম, আচ্ছা ওয়েট আসছে। আচ্ছা সবাই, আমরা এখানে একটু দেখি, এখানে একটা ইমেজ আছে, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। কোন জায়গার নাম কোনটা আপনারা সফটওয়্যারের সাথে একটু মিলিয়ে রাখবা এটারে। এখানে আচ্ছা, যারা অন হয়েছে সবার অন হয়েছে নি? আচ্ছা একটু, আচ্ছা এখানে ফাইলের মধ্যে ক্লিক দেই, ফাইল ফাইল থেকে নিউ, এই যে ফাইলে ক্লিক দিলে এখানে নিচে নিউ লেখা, নিউ নিউ লেখা আছে। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওকে করে দিই আমরা এটারে, নিচের দিকে লেখা। এখানে প্রিন্ট বা ওয়েবের মধ্যে ক্লিক দেওয়া, এখান থেকে ক্রিয়েট, ঠিক আছে? প্রিন্ট বা ওয়েব যে কোনো একটা ক্লিক, আমরা এটা সেটিংসটা একটু পরে আবার দেখবো। একটু এখানে যাই, আমরা ক্রিয়েটে ক্লিক দিলে এইরকম আইব এটা। আইসে সবার এরকম?
ওকে, এখন এটার সাথে আমার যে ইমেজটা আছে, এই ইমেজটার সাথে আপনার ডকুমেন্টসে যে ইন্টারফেস আছে, ইন্টারফেসের নামটা একটু শিখবো আমরা আজকে। এখানে মধ্যে প্রথমে আছে কি, উপরে যে মেনু আছে, মেনুগুলোর নাম কি, অ্যাপ্লিকেশন বার। উপরে মেনুগুলোর নাম অ্যাপ্লিকেশন বার। তারপর কি আছে, এখানে আছে এই যে উপরের দিকে কিছু সেটিংস আছে না এখানে, এই সেটিংস গুলোর নাম কন্ট্রোল প্যানেল। এখানে কিছু সেটিংস থাকে, প্রত্যেকটা টুলস আমি ক্লিক দিলে এখানে দেবা, এখানে আমি দেখাই। যদি না থাকে এটা, তো এখান থেকে উইন্ডো থেকে কন্ট্রোল প্যানেলটা অন করি, কন্ট্রোল লেখা আছে, এটা আসেনি সবার? এটা এই যে এখানে একটা কালারের অপশন দেওয়া আছে, এখানে কালারের অপশন দেওয়া আছে, এইটা আসেনি সবার? হ্যাঁ, এটা যদি, এটার নাম কি, কন্ট্রোল প্যানেল, এখানে লেখা আছে কন্ট্রোল প্যানেল। তারপরে কি আছে, এখানে যে একটা ডকুমেন্ট নিছি আমরা, এই যে একটা ডকুমেন্ট, এই যে ক্রসের একটা অপশন দেওয়া আছে, এটার নাম কি, এখানে দেওয়া আছে ডকুমেন্ট উইন্ডো। এটার নাম ডকুমেন্ট, এগুলো আমরা সবসময় ব্যবহার করবো, এই জন্য এগুলোর নামগুলো একটু জানা থাকা লাগে। এটার নাম কি, ডকুমেন্ট উইন্ডো। এখানে কি আছে, এগুলোর নাম টুলস প্যানেল, এগুলোর নাম টুলস প্যানেল। এইদিকে আরেকটা আছে, এটার নাম প্রপার্টিজ প্যানেল। এগুলোর নাম একটু সফটওয়্যার গুলোর সাথে একটু ম্যাচ করিয়া করি আমরা। তো আমরা এই জিনিসটা একটু দেখি। প্রথমে এটার নাম কি, অ্যাপ্লিকেশন বার। এটার নাম, এই যে উপরে মেনুগুলা দেওয়া আছে, এই মেনুগুলার নাম অ্যাপ্লিকেশন, এগুলোর নাম অ্যাপ্লিকেশন বার। এটার নাম কি, এটার নাম এই যে লেখা আছে কন্ট্রোল প্যানেল। কোনটা কন্ট্রোল প্যানেল, এটা কন্ট্রোল প্যানেল। এগুলা আমি প্রত্যেকটা টুলসে ক্লিক দিলে কিন্তু কন্ট্রোল প্যানেল চেঞ্জ হইব। এখানে সেটিংস গুলা নিউ নিউ সেটিংস আইব, যে এখানে এখানে এগুলা দিক, এখান থেকে মানে আমার টুলস গুলারে এখান থেকে কন্ট্রোল করা হয়। আমার প্রত্যেকটা টুলস আলাদা আলাদা টুলস, এগুলারে এখান থেকে কন্ট্রোল করা যায়। তারপরে এটার নাম হচ্ছে, এই যে একটা হোয়াইট আর্টবোর্ড দেখা যায়, এটার নাম আর্টবোর্ড। এখানে আমরা আঁকি করি, আমরা যে ছবি আঁকার সময় একটা হোয়াইট পেপারের মধ্যে আঁকা লাগে, সেম আমরা এই ডকুমেন্টের মধ্যে আঁকি করা লাগে। যে কোনো ডিজাইন করতে গেলে এই ডকুমেন্টের মধ্যে ইয়ে করা লাগে, লেখালেখি করা লাগে, যেটা আমরা আর্টবোর্ড নামে পরিচিত। এটার নাম কি, আর্টবোর্ড। তারপরে এগুলার নাম টুলস, এগুলার নাম টুলস। এগুলা ব্যবহার করি আমরা ডিজাইনগুলা করি।
এগুলার এক একটা টুলসের এক এক ধরনের কাজ, প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ। তারপরে এই অংশের নাম কি? হ্যাঁ, এটার নাম কি? প্রপার্টিজ প্যানেল। হইতে পারবে না সবাই? প্রশ্ন করি। আচ্ছা, আমি দুইজনরে জিজ্ঞাসা করি, সবাই পারবানি? আচ্ছা, এদিক থেকে আপনি কোন? এটার নাম কি? আর্টবোর্ড। আর আপনি? এইটার নাম, এগুলোর নাম টুলস প্যানেল। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানের মধ্যে আজকে দেখবো কিভাবে একটা নিউ ডকুমেন্ট নেওয়া লাগে। যেহেতু আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখি, আমরা গত ক্লাসে দেখছিলাম যে রাস্টার সফটওয়্যার আর ভেক্টর, রাস্টার আর ভেক্টর, গত ক্লাসে দেখছিলাম না, রাস্টার আর ভেক্টর, এটা একটু আলোচনা করি আমরা। আমরা ফটোশপে কি হয়েছিলাম, ফটোশপ কোন ধরনের সফটওয়্যার? আর স্লাইড গুলা দেখছিলেন আপনারা? ফটোশপ কোন ধরনের সফটওয়্যার? ইলাস্ট্রেটর কোন ধরনের সফটওয়্যার? ইলাস্ট্রেটর একটা ভেক্টর বেস সফটওয়্যার। আর ফটোশপ রাস্টার বেস সফটওয়্যার। এই রাস্টার আর ভেক্টরের মধ্যে পার্থক্য গত ক্লাসে করেছিলাম। রাস্টারের মধ্যে পিক্সেল ক্রিয়েট হয় আর ভেক্টরে পিক্সেল ক্রিয়েট হয় না। আচ্ছা, এটা একটু আমরা লাইভ দেখি এটা কিভাবে কাজ করে আসলে। এখানে আমার একটা ডকুমেন্ট নেওয়া আছে। আচ্ছা, আমি আরেকটা ডকুমেন্ট, এটা আমি এখান থেকে এই যে এটা ক্রস করলে এটা ডিলিট হয়ে যাবে এখান থেকে। সেভ না দিলে কিন্তু এটা সেভ থাকতো না। আমি সেভ দিলাম না এটারে। আমি ফটোশপটাও সাথে অন করি, আপনারা লাগতো না, আমি জাস্ট দেখাই দিলাম এটারে। এখানের মধ্যে না, এটা লাগতো না। আচ্ছা, এখানে আমি ইঞ্চিতে আমি একটা আর্টবোর্ড নিলাম। ইঞ্চি তো সবার পরিচিত একটা মেজারমেন্ট। ইঞ্চিতে আমি ধরেন আমি 5 ইঞ্চি ওয়াইড দিলাম আর হাইট দিলাম 5 ইঞ্চি। হ্যাঁ, 5 ইঞ্চি একটা আর্টবোর্ড নিছি আমি এখানে। এখানে একটা 5 ইঞ্চি আর্টবোর্ড নিলাম। আর ফটোশপের মধ্যে সেম ভাবে 5 ইঞ্চি 5 ইঞ্চ দেয়া একটা আর্টবোর্ড নিলাম আমি এখানে। দুটোটাই কিন্তু আর্টবোর্ড, সেম সাইজ, সবকিছু সেম। কিন্তু ফটোশপে আমি এখানে একটু ফলো করবা, নিচের দিকে এই যে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, জুমের পার্সেন্টেজ দেওয়া আছে, দেখা যায় পিছন থেকে। এখন কত পার্সেন্ট আছে? 50%, 50% জুম দেওয়া আছে। আমি একটু জুম দিই এটারে। আচ্ছা, এটা একটু কালার চেঞ্জ করতে সহজে বোঝা যাইব। আচ্ছা, এটা আমি রেড কালার দিলাম, আর্টবোর্ডটা আমার রেড কালার নিলাম আমি। আচ্ছা, এটা একটা জুম দিই আমি। কত পার্সেন্ট জুম হয়েছে এখানে? জুমটা কত পার্সেন্ট হয়েছে? 12,800। 12,800% জুম হয়েছে। এখানে কি হয়েছে? এই যে পিক্সেল গুলা দেখা যায়, প্রত্যেকটা আলাদা আলাদা পিক্সেল আমার এখানে। এই যে একটা পিক্সেল দেখা যায় আমার এখানে, যে এটা একটা পিক্সেল, এখানে একটা পিক্সেল, প্রত্যেকটা আলাদা আলাদা পিক্সেল, বোঝা যায়? হ্যাঁ, এগুলা পিক্সেল। তার মানে আমি এটারে বেশি জুম দিছি না, কিন্তু মাত্র 12,800% জুম দেওয়া হয়েছে। জুম দেওয়ার পর এটা পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি একটু ইলাস্ট্রেটরে যাই, সেম আর্টবোর্ড নিছি। এখানে আমি সেম একটা শেপ নেই, একটা রেড কালার একটা শেপ নিলাম আমি এখানে, কালারটা রেড দিলাম। আচ্ছা, এটার জুম কত পার্সেন্ট দেওয়া আছে বর্তমানে? 200% জুম দেওয়া আছে। আচ্ছা, এটার আমি জুম দিই, কত পার্সেন্ট জুম হয়েছে? 64,000% জুম হয়েছে। আগে আসলে কত? 12,000, এখন হয়েছে 64,000। পিক্সেল দেখা যায়? কোনো পিক্সেল নাই।
এই যে পার্থক্যটা, একটার মধ্যে আমি এটার মধ্যে কিন্তু 12,000-এর চাইতে অনেক বেশি জুম দিছি, তারপরে এটার মধ্যে কোনো পিক্সেল ক্রিয়েট হয়েছে। আর আগেরটার মধ্যে মাত্র 12,000% জুম দেওয়ার পরেই পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে বোঝা যায় যে এই দুইটা সফটওয়্যার পার্থক্যটা কি। একটার মধ্যে পিক্সেল ক্রিয়েট হয়ে যায়, একটার মধ্যে হয় না। তার মানে এই ফটোশপের মধ্যে আমরা যাই ডিজাইন করি না এখানে, এখানের মধ্যে পিক্সেল হয়ে যাইব। আর ইলাস্ট্রেটরের মধ্যে যত ধরনের ডিজাইন করি সবগুলোর মধ্যে কোনো ধরনের পিক্সেল থাকে না। এই দুইটা এখানের মধ্যে পার্থক্য, মানে রাস্টার আর ভেক্টরের পার্থক্য এটা। ভেক্টরের মধ্যে কোনো পিক্সেল ক্রিয়েট হয় না, আর রাস্টারে কোনো পিক্সেল, ভেক্টরে কোনো পিক্সেল হয় না, আর রাস্টারে পিক্সেল হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটু আর্টবোর্ড নেওয়া শিখি আজকে। কিভাবে একটা আর্টবোর্ড আমরা নিতে পারি। আমরা দুই ধরনের ডিজাইন শিখছিলাম গতকালকে, দুই ধরনের ডিজাইন নেওয়া যায়। একটা হচ্ছে প্রিন্টের লাগে, একটা আমরা দুইভাবে ডিজাইন করি, একটা প্রিন্টের লাগে আর একটা ওয়েব ডিজিটাল ডিভাইসের লাগে। দুই ধরনের ডিজাইন করা হয়। স্লাইডগুলো দেখছিলেন সবাই। একটা ইলেকট্রনিক মিডিয়া লাই ডিজাইন করা হয়, মানে অনলাইনের লাগে, আর একটা প্রিন্ট করা হয়। আচ্ছা, এখান থেকে আমরা প্রিন্টের লাগে বা ওয়েবের লাগে দুইভাবে ডিজাইন করা যায়। দুইভাবে কিভাবে? আমরা আর্টবোর্ড নেওয়ার সময় সিলেকশন করে দিই, আমরা এই ডিজাইনটা প্রিন্টের লাগে যাইবো না ওয়েবের লাগে, আমরা এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবো। আচ্ছা, এখানে আমরা একটু প্র্যাকটিস করি এগুলা। ফাইল, হ্যাঁ, এটা যদি এরকম থাকে কোনো আর্টবোর্ড, ক্রস করিয়া বন্ধ করে দিবা। যদি এরকম কোনো আর্টবোর্ড নেওয়া থাকে, আগে নিয়েছিল একটু আগে আপনারা, যদি নেওয়া থাকে তো এটারে ক্রস করে দিন। এখানে ক্রস করলে ন করিয়া অফ করে দিবা এটারে। আবার এখান থেকে ক্রস করবা না, এখানে ক্রস করলে সফটওয়্যার বন্ধ হয়ে যাইব। এরকম আইছে। ওকে, এখানে ফাইল আইছে, ফাইল নিউ, ফাইল থেকে নিউ। সবসময় আমরা কিন্তু কোনো ডকুমেন্ট নিতে গেলে ফাইল থেকে নিউ, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। কিবোর্ডে আমি কন্ট্রোল এন ক্লিক দিলে সেম জিনিসটা আইব এখানে। আচ্ছা, কন্ট্রোল এন দেওয়ার পর ফাইল থেকে নিউ, এখানে দেবো আমরা ওয়েব লেখা আছে, মানে ডিজিটাল যে ডিভাইসের লাই যেগুলা ওয়েব, আর এখানে দেওয়া আছে প্রিন্ট। বাকি যেগুলো আছে এগুলা অন্যান্য ডিভাইসের লাই ব্যবহার করা হয়। আচ্ছা, এখান থেকে আমরা প্রিন্ট সিলেক্ট করি। আইসেনি সবার? আচ্ছা, প্রিন্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্রথমে দেখবো এখানে নাম দেওয়া আছে। এখান থেকে আমরা আর কোন ধরনের ডিজাইন করবো, আমরা যে ডিজাইনটা করবো এখানে নাম দিব। ধরেন আমি একটা পোস্টার ডিজাইন করতে চাইলাম এখন, তো এখানে আমি দিলাম পোস্টার ডিজাইন। বা এখন যদি আমি একটা ইয়ে করি, ধরেন একটা বিজনেস কার্ড ডিজাইন করতে চাইলাম, তো আমি এখানে নাম দিলাম বিজনেস কার্ড ডিজাইন। বাট নাম না দিলেও সমস্যা নাই, বাট দিলে সহজে বোঝা যায় যে এটা আমি কোন ডিজাইনটা করতে চাইলাম এখন। আর বোঝা গেছে এটা নাম দিব। এখানে আরো অনেক লেখা যাইব, চাইলে আমি নাম দিতে পারবো এখানে। আচ্ছা, এখানে সাইডের দিকে দেওয়া আছে মেজারমেন্ট, আমি কোন মেজারমেন্টে আর্টবোর্ডটা নিব। এখানে অনেকগুলো মেজারমেন্ট দেওয়া আছে, আমি চাইলে মিলিমিটার নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি, সেন্টিমিটার, পিক্সেল, পয়েন্ট, অনেকগুলো আছে। এই যে কোনো একটা আমরা নিতে পারি, কিন্তু আমরা প্রিন্টের লাই সব সময় ইঞ্চিতে সিলেক্ট করি। যে কোনো ধরনের প্রিন্টের ডিজাইন আমরা ইঞ্চিতে সিলেক্ট করি বেশিরভাগ সময়। আচ্ছা, অন্যান্য মেজারমেন্টে নেওয়া যায় প্রিন্টের লাই, বাট সবচেয়ে বেশি ব্যবহার করা ইঞ্চিটা। ইঞ্চিতে সহজে যে কোনো কেউ বুঝতে পারে জিনিসটা। আচ্ছা, আমরা এখন ইঞ্চিটা সিলেক্ট করি, ইঞ্চ। ঠিক আছে। ওকে, এখানে ওয়াইড দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এটা তো জানা আছে, ওয়াইড, হাইট। আচ্ছা, এখানে আমরা যে কোনো সময় কোনো সাইজ দেওয়া হয়, যদি পেপারের যে কোনো পেপারের সাইজ দিলে কিন্তু প্রথমে ওয়াইডেরটা থাকে। ধরেন আমার কেউ একটা সাইজ দিল 5/10 ইঞ্চিতে, আমার একটা ডিজাইন করে দেওয়া লাগে 5/10, আর কোনো মেজারমেন্ট উল্লেখ করছে না, হাইট ওয়াইড কোনো কিছু উল্লেখ করে দিছে না। আমি প্রথমটা ধরে নেব ওয়াইড, আর শেষেরটা হাইট। সবসময় কিন্তু এইভাবে থাকে, প্রথমটা থাকবো ওয়াইড, পরেরটা হাইট, এগুলা কিন্তু উল্লেখ করে দেয় না কেউ। আচ্ছা, প্রথমে আমরা ওয়াইড দিলাম। ধরেন এখানে আমি চাইলাম একটা A4 সাইজের পেপার নিতাম। A4 সাইজের পেপারের সাইজ মনে আছে না কেউ? জানা আছে না কেউ? A4 সাইজের পেপার কোন মেজারমেন্টে থাকে? আচ্ছা, A4 সাইজ হচ্ছে 8.27 ইঞ্চ, ওয়াইড থাকে 8.27 ইঞ্চ। একটা A4 সাইজ পেপার দেখছেন নি সবাই? যে কোনো দোকানে প্রিন্ট করলে, ফটোকপি করলে কিন্তু A4 সাইজের পেপার দেয় সব সময়। এই A4 সাইজের পেপারের ওয়াইড হচ্ছে 8.27, আর হাইট হচ্ছে 11.69। এটা কিন্তু
একটা A4 সাইজের পেপারের সাইজ 8 পয়েন্ট, এটা A4 সাইজের পেপার, হ্যাঁ A4 8.27 আর হাইট হচ্ছে 11.69। এটা শুধু A4 সাইজের সময়, বাকি অন্যান্য সময় আবার চেঞ্জ হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা এখানে আমি একটা ওয়াইডে নিলাম, এখানে ওয়াইড যে কোনো সাইজের হইতে পারে, আমি ওয়াইডের জায়গায় ওয়াইড বসাইলাম, হাইটের জায়গায় হাইট। আচ্ছা এখানে আমার দেয়া আছে ওরিয়েন্টেশন, আমার পেপারটা কিভাবে ওরিয়েন্টেশন থাকবো, এখান থেকে আমি একটা এক্সাম্পল আছে। আচ্ছা এখান থেকে আমি দেখাই একটু, পেপারগুলা কিন্তু সবসময় এইভাবে থাকে, পেপারগুলা এইরকম থাকে। আমার প্রথমে যে ওরিয়েন্টেশনটা দেওয়া আছে এটা কিন্তু পেপারটা এরকম দেওয়া আছে। এখন আমি এটা যদি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে আমার পেপারটা অটোমেটিক ভাবে এইভাবে হয়ে যাইব। আমি যদি পেপারটা এইভাবে ডিজাইন করতে চাই, এইটারে আমি এইটা সিলেক্ট করে দিব পরেরটা, আর যদি আমার পেপারটা এরকম রাখতে চাই প্রথমটা সিলেক্ট করে দিব, এটা এখান থেকে অটোমেটিক সিলেক্ট চেঞ্জ হয়ে যায়। কিন্তু ধরেন আমি এখানে সাইজ দিলাম 8.27 11.69, এখানে আমার সাইজটা দেওয়ার পরে আমি যদি এটা ক্লিক দেই, দেখো এটা অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে গেছে, মানে 11.69 উপরে যাইব। আচ্ছা দেখি একটু, এই যে উপরে গেছে, এটা 11.69 উপরে গেছে, আবার এটা দিলে এই যে 11.69 নিচে আইছে, এটা অটোমেটিক ভাবে এখানে চেঞ্জ হয়ে যায়। আমি চাইলে এটা এখানে যদি লেখা দেই 11.69 আর নিচে 8.27, এটা এখানে নিচের ওরিয়েন্টেশনটা এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাইব। এইখান থেকে করা যায়, অথবা এখান থেকে একই জিনিসটা। আর এখানে আর্টবোর্ড, একটু আগে আমরা দেখছিলাম আর্টবোর্ড, আর্টবোর্ডটা যদি আমরা একটা লাগে আমরা এক সিলেক্ট করবো, যদি একটার বেশি লাগে, ধরেন আমি একটা ক্যালেন্ডার ডিজাইন করতে চাইলাম এখন, তাই আমার 12 মাসের ক্যালেন্ডার ডিজাইন করতে কয়টা আর্টবোর্ড লাগতে পারে, 12টা আর্টবোর্ড লাগবে। তাই আমি এখানে যদি ক্যালেন্ডার ডিজাইন করা লাগে তো 12টা আর্টবোর্ড নেব। একটা বিজনেস কার্ড যদি করতে চাই, আমার বিজনেস কার্ডে কিন্তু 2 পিটে ডিজাইন থাকে, তাই না, 2 দিকে ডিজাইন থাকে, তাই আমার দুই দিকে ডিজাইন করতে গেলে 2টা আর্টবোর্ড লাগবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে। আমার আর্টবোর্ড ডকুমেন্টটা নেওয়ার সময় আমি দেখবো যে আমার এটা কিভাবে কয়টা আর্টবোর্ড নেওয়া লাগে, বা এটা আমার বাইরে কয়া দে, অথবা আমি নিজের থেকে ডিসিশন নেওয়া লাগে আমার কয়টা আর্টবোর্ড নেওয়া লাগবে। এখানে আমার যেহেতু আমি একটা ধরেন পোস্টার ডিজাইন করতে চাইলাম, পোস্টারের মধ্যে একটাই আর্টবোর্ড থাকে, পোস্টারের মধ্যে ধরেন একটাই আর্টবোর্ড থাকে, আমি একটাই নিলাম। তবে এখানে আমি 12টা চাইলে লিখতে পারি, আরো বেশিও চাইলে লিখতে পারি, আমার একটাই নিলাম আমি এখানে। আচ্ছা এরপরে হচ্ছে ব্লিড, এগুলা বোঝা গেছে। আচ্ছা এরপরে হচ্ছে ব্লিড, ব্লিডটা আসলে কি, প্রিন্টেড ডিজাইন একটু ফলো করলে দেখবা যে ডিজাইনের সাইডে একটা সাদা অংশ দেওয়া থাকে, এখানে একটু যাওয়ার সময় যে রাস্তার মধ্যে যে প্রিন্টেড ডিজাইনগুলো লাগানো থাকে, যেমন ধরনের বিলবোর্ড বা ব্যানার লাগানো থাকে দেওয়া রাস্তার মধ্যে, এগুলো সাইডে দেওয়া সাদা অংশ একটা থাকে সাইডের দিকে, ডিজাইনের সাইডের দিকে ফলো করলে একটু বুঝতে পারবে যে সাইডে একটা এক্সট্রা অংশ দিয়া দেয় তারা, এই যে এক্সট্রা খালি অংশ দিছে এগুলো হচ্ছে ব্লিড। মানে ব্লিডটা হচ্ছে আমার যে প্রিন্টের মেইন জিনিসটা যাতে কাটা না যায়, মেইন জিনিসটা আমি ধরেন একটা ডিজাইন করলাম, ডিজাইনের মধ্যে মেইন যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা যাতে কাটা না যায়, এর জন্য আমরা এক্সট্রা কিছু অংশ রাখি, এক্সট্রা কিছু জায়গা রাখি যাতে আমার মেইন ডিজাইনটা মানে প্রিন্টের সময় না কাটে। এই যে এক্সট্রা অংশটা রাখছি, এই এক্সট্রা অংশটা হচ্ছে ব্লিড। তো এখানে যদি আমি আমরা প্রিন্টের সময় ব্লিড রাখি 0.125 অথবা 0.25, মনে থাকবো নি? আচ্ছা কত এটা পয়েন্ট, একটু লেখে রাখি দিবা এটা সবাই, খাতা কলম আসেনি, আনছেন নি সবাই? আমরা ব্লিড রাখি কত, 0.125 ইঞ্চ অথবা 0.25, জিরো জিরো সামনে বসাই দিবা। হুম, হ্যাঁ আচ্ছা আমি এটা দেখাইলাম কিভাবে হয় এটা। আচ্ছা ওইটা লিখে রাখি দেন, ব্লিড BLEED ব্লিড থাকে প্রিন্টে, আর এটা শুধু প্রিন্টে ব্যবহার করা হয়, কিন্তু ব্লিডটা শুধু প্রিন্ট ডকুমেন্টে ব্যবহার করা হয়, অনলাইনে বা ইলেকট্রনিক মিডিয়ায় কোনো ব্লিড লাগে না, শুধু প্রিন্টের সময় আমরা ব্লিড ব্যবহার করি 0.125 অথবা 0.25। এখানে দেখেন আমি 0.125 লিখলাম, এখানে একটা করে মধ্যে আমি লিখছি, কিন্তু এখানে একটা করে লেখার পরে এখানে লিঙ্কের একটা অপশন দেওয়া আছে সাইডে,
এই যে এখানে একটা লিংকের অপশন দেওয়া আছে, আমি একটা ঘরের মধ্যে আছি 0.125 ইঞ্চ, আর এখানে একটা লিংকের অপশন দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে সবগুলা ঘরে গেছে কি, বোঝা গেছে নি? আমি একটা করে লেখার পর এখানে যদি আমি 1 লিখি, লিখে আমি লিংকের অপশনে ক্লিক দিলাম, বাকি সবগুলা করে 1 হয়ে গেছে। আমি এখানে ব্লিডের একটা ঘরের মধ্যে 0.125, আমার ব্লিড নিমো আমি 0.125, আর লিংক করে দিলাম এটারে 0.125 ইঞ্চ, সাথে আমি লিংক করে দিলাম, তাই আমার টপ বটম লেফট রাইট সবগুলা সেম মেজারমেন্টটা গেল। আচ্ছা, এখানে অ্যাডভান্সের একটা অপশন দেওয়া আছে, এখানের মধ্যে দেবা কালার মোড দেওয়া আছে, দুইটা কালার মোড দেওয়া আছে এখানে, একটা সিএমওয়াই কে, একটা আরজিবি। এখন আপনারা কইন আমার কোন কালারটা কোন জায়গায় ব্যবহার করা হয়, আরজিবি কোন জায়গায় ব্যবহার করা হয় আর সিএমওয়াই কে কোন জায়গায় ব্যবহার করা হয়, বলতে পারবেন? আরজিবি কোন জায়গায় ব্যবহার হয় আমি গত ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসে কইছিলাম এগুলা। চারটা কালার থাকে। আচ্ছা, সিএমওয়াই কে থাকে প্রিন্ট ডিজাইনের মধ্যে, প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় সিএমওয়াই কে, আর আরজিবি ইলেকট্রনিক মিডিয়া অনলাইন যে ডিজাইনগুলো আছে এগুলো। হ্যাঁ, তা আমরা এখানে যদি এটা প্রিন্টের লাগে আমরা ডকুমেন্টটা নিলাম, এখন আমরা প্রিন্টের লাগে কিন্তু সিলেক্ট করছি এটারে, আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করবো এখন, সিএমওয়াই কে, যেহেতু আমরা এটা প্রিন্টের লাগে একটা ডকুমেন্ট নিলাম, আমরা সিএমওয়াই কে সিলেক্ট করে দিব। যদি আমরা এটা অনলাইনের লাগে নিতাম তো এটা আরজিবি সিলেক্ট থাকতো। ঠিক আছে, আরেকটা জিনিস আছে এখানে, রাস্টার ইফেক্ট, এখানে রেজুলেশন এটারে হয়। রেজুলেশন হচ্ছে আমরা প্রিন্টের লাগে রেজুলেশন নেই 300, প্রিন্টের রেজুলেশন থাকবো 300, আর অনলাইনের রেজুলেশন থাকবো 72। মনে থাকবো নি? মনে না তাহলে একটু লিখে রাখি দিবা সবাই এটারে, প্রিন্টের রেজুলেশন 300 আর অনলাইনের বা ইলেকট্রনিক মিডিয়ার রেজুলেশন 72। এখানে 72 নিচের দিকে দেওয়া আছে আর 300 হাই। এখানে আমি যেহেতু এটা প্রিন্টের লাইন নিলাম আমি 300 সিলেক্ট করে দিলাম। না, এটা অনলাইনের লাগে আমরা 72 নেই, আর প্রিন্টের লাগে 300 নেওয়া লাগে, নয়তো প্রিন্টের কোয়ালিটি ঠিকঠাক থাকতো না। ঠিক আছে নি? আচ্ছা, এখানে মোর সেটিংস অপশনে গেলে আরো কিছু অপশন আছে, এই সেম সেটিংসটা এখানে আইব, মোর সেটিংসে ক্লিক দিলে এই যে নিচের দিকে একটা অপশন দেওয়া আছে, আছে না সবগুলার? ওকে, এখানে ক্লিক দিলে এখানে নিচে দেওয়া যে বাকি আরো কিছু অপশন আইছে, এগুলা সেম অপশনে, এইগুলা আর একটু নতুন ভাবে দেখার, এখানে সেম জিনিসটা এখানে দেওয়া আছে। এখানে নতুন একটা জিনিস দেখা যায়, যেখানে যে আর্টবোর্ড আমরা আগে একটা নিছিলাম, এখানে আর্টবোর্ড আমি যদি আর্টবোর্ড একটু বাড়াই, ধরেন আমি 10টা আর্টবোর্ড নিতে চাইলাম, 10টা, এখানে আর্টবোর্ড একটার বেশি বাড়ানোর পরে এখানে কিছু জিনিস নতুন আইছে, এই কয়েকটা জিনিস আইছে, এই ওরিয়েন্টেশনটা এখানে আমরা আর্টবোর্ড যদি একটার বেশি হয় তো আমার আর্টবোর্ড গুলা কিভাবে প্রেজেন্টেশন করাতে হবে এখানে একটা দেখায়। এখানে এই এরো চিহ্নের মাধ্যমে বোঝা যায় যে আমার আর্টবোর্ডটা কিভাবে থাকবো। 10টা, আচ্ছা 4টা দিলাম আমি, ধরেন 4টা দিলে সহজে বোঝা যাইব। আচ্ছা, 4টা আমি দিলাম, এখানে দিলে আমার 4টা ডকুমেন্ট ক্রিয়েট হইব, এখন আর্টবোর্ড 4টা আইব। এখন এই 4টা আমার কিভাবে থাকবো, যে প্রথমে থাকবো 1 নাম্বার, 2 নাম্বার, নিচে আইব 3, 4, এভাবে থাকবো। আমি প্রথমটা যদি সিলেক্ট করি, 2 নম্বরটা যদি সিলেক্ট করি, যে প্রথমে থাকবো 1 নাম্বার, নিচে থাকবো 2 নাম্বার, আবার উপরে 3 নাম্বার, আবার নিচে 4 নাম্বার, এইভাবে থাকবে ওরিয়েন্টেশনটা। আর এটা যদি ক্লিক দেই লাইন বাই যাইব, 1 2 3 4 এভাবে লাইন একটার পরে আরেকটা যাইব, আর পরে 4 নাম্বারটা দিলে নিচে নিচে যাইব লাইনটা, 1 2 3 4 এভাবে লাইন নিচের দিকে যাইব, এভাবে থাকে আর কি। যদি আমরা একটার বেশি নেই, এটা একটা দিলে কিন্তু এগুলো আর থাকতো না, এই যে নাই এগুলা এগুলা সিলেক্ট করা লাগতো না, একটার বেশি দিলে এটা লাগে। আচ্ছা, এটা এতটুকু বোঝা গেছে নি সবার? কোন প্রশ্ন আছে না এখানে সবার? আচ্ছা, এটা সব কিছু ওকে, তাহলে আমরা এখানে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক দিব, এখান থেকে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট হইব।
এই যে একটা আর্টবোর্ড আইছে এখানে, সবার আইছে না এরকম? আচ্ছা এখানে এটা ঠিক আছে নি, সবার আইছে নি এটা? ওকে, একটু নিজের থেকে আবার প্র্যাকটিস করবা যে আর্টবোর্ডটা নেওয়া যায় কিনা। আপনারা এখন একটা RGB মোডে একটা অনলাইনে লাগিয়ে আর্টবোর্ড নিয়ে দেখাইবা আমারে কত কত আহ, একটা সাইজ দেই আমি আপনারা 1080 PX 1000 এই সাইজে একটা আর্টবোর্ড নিয়ে দেখাবে। এটা কি জন্য হইব? অনলাইনে লাগে ইলেকট্রনিক মিডিয়ার একটা আর্টবোর্ড। এটা ধরেন এটা ইলেকট্রনিক মিডিয়ার একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা আমার নিয়ে দেখাইবা সবাই। সেম এখান থেকে ক্লিক দিবা, আমি দেখাই কিভাবে। এই ডকুমেন্টটা আমার ডিলিট করা লাগতো না, এখানে নিউ ফাইল, নিউ, আবার ওপেন হয়েছে এটা। এখানে আমার ওয়াইডের জায়গায় এখানে মেজারমেন্ট আগে নাম দিবা, যদি লাগে নাম দিবা যে কোনো একটা কিছু। এখানে মেজারমেন্টের মধ্যে পিএক্স লেখা আছে, যে পিক্সেল, যেটা পিএক্স মানে পিক্সেল, এই যে পিক্সেল নিচের দিকে দেওয়া আছে, পিক্সেলটা সিলেক্ট করিয়া এখানে ওয়াইড, এখানে হাইট, এখানে আর্টবোর্ড একটা, এখানে ব্লিড লাগতো না। একটু আগে আমি কইছি অনলাইনে লাগে কোনো ব্লিড লাগে না, আমি 0 দিব, এখানে 0 দিয়া লিঙ্ক করে দেই এটারে। তারপরে কি আছে, অ্যাডভান্স সেটিংসে গেলাম, এখানে RGB, এখানে 72 ক্রিয়েট, শেষ। পারবে না? একটু ট্রাই করি সবাই, দেখি পারিনি। মনে হয় না আছে নি সফটওয়্যার এটার মধ্যে।
আচ্ছা ওইছে নি সবার, কার কার হইছে না? আচ্ছা আমরা খাতা আছে নি সবার কাছে? আচ্ছা একটু লেখি আমরা, কিছু শর্টকাট লেখি আমরা। লেখবা কিবোর্ড শর্টকাট। লেখেন কন্ট্রোল, এখানে কিবোর্ডের মধ্যে দেওয়া আছে কিন্তু কন্ট্রোল আর অল্টার। হ্যাঁ আমি কন্ট্রোল হইলে কন্ট্রোল লেখবা, সাথে প্লাস চিহ্ন দিয়া আমি যে কিটার নাম কইম ওইটার লেখবা শুধু। ঠিক আছে, আমি একটু দেখাই কিভাবে লেখবা। এইভাবে লেখবা সবাই। ধরেন আমি কন্ট্রোল এ হইলাম, কন্ট্রোল এ, সিটি সিটি আর এল, সিটি আর এল প্লাস, ধরেন এ হইলাম, সিটি আর এল সাথে প্লাসটা বসাইবা। এই প্লাসের মানে হইলো আমি কন্ট্রোল চাপ দিয়া এর মধ্যে ক্লিক দিব, কিন্তু প্লাসে ক্লিক দিতাম না, এই প্লাসে দুইটারে অ্যাড করে এইভাবে লেখবা সবাই। আচ্ছা সব লেখেন কন্ট্রোল, এটা হইব কি অল সিলেক্ট। প্রথমে লিখবা অল সিলেক্ট, লেখিয়া সমান চিহ্ন দিয়ে লিখবা কন্ট্রোল এ। সবাই একটু লেখেন। লেখা হয়েছে অল সিলেক্ট, আচ্ছা লেখেন সবাই। তারপরে লিখবা আনডু, UNDO। আনডু হচ্ছে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তারপরে লিখবা রিডো, রিডো হচ্ছে শিফট কন্ট্রোল জেড। ঠিক আছে, ওকে। এরপরে লিখবা জেড, তারপরে লিখবা কাট, CUT কাট, কন্ট্রোল এক্স। এগুলা বেসিকে জানা আছে হয়তো। আমরা এখানে আরো কিছু আছে, কপি পেস্ট, এগুলো তো জানা আছে সবার। আচ্ছা এরপরে লিখলেই কপি কন্ট্রোল সি, পেস্ট কন্ট্রোল ভি, ভি। এগুলা বেসিকে জানা আছে হয়তো। হয়েছে, ওকে। এরপরে লিখবেন পেস্ট ইন ফ্রন্ট, PAST, কপি কন্ট্রোল সি, কাট কন্ট্রোল এক্স, পেস্ট কন্ট্রোল ভি, পেস্ট ইন ফ্রন্ট, PAST, পেস্ট ইন ফ্রন্ট হচ্ছে কন্ট্রোল এফ। তারপরে লেখা হয়েছে এটা পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাক কন্ট্রোল
বি, এ বি বি, এ বি না বি, শুধু বি লেবা, এ বি না। আচ্ছা এরপরে লিখবেন আচ্ছা ক্রিয়েট নিউ ডকুমেন্ট, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, এই যে এটা এখানে আছে, এটা আর কি, এই যে আমি মার্ক করে আছি নিউ ডকুমেন্ট, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, কন্ট্রোল এন। হইছে, ওপেন এ ডকুমেন্ট, ওপেন এ ডকুমেন্ট, কন্ট্রোল ও। হইছে, এরপরে লিখবো টাইপ টুল, টাইপ টুল, কন্ট্রোল না শিফট টি, টাইপ টুল শিফট টি। তারপরে লিখবেন রুলার, রুলার হচ্ছে কন্ট্রোল আর, রুলার হচ্ছে কন্ট্রোল আর। আচ্ছা কন্ট্রোল আর দিলে রুলার হাইড হয় আবার রুলার আসে, রুলারটা কোনটা আমি একটু দেখাই, এখানে কন্ট্রোল আর দিলে এখানে দেখেন একটা রুলার আইছে, যে স্কেলের মতো সাইডের দিকে আইছে, এই যে সাইডের দিকে আইছে না একটা স্কেলের মতো, আবার কন্ট্রোল আর দিলে এটা হাইড হয়ে গেছে, এই যে দেখা যায় না একটা স্কেল আয়, এটার মাধ্যমে আমরা মেজারমেন্ট করি আমরা আর্টবোর্ডটা কতটুকু থাকবো, কন্ট্রোল আর, এটা কন্ট্রোল আর দিলে আয় আবার কন্ট্রোল আর দিলে হাইড হয়ে যায়। আচ্ছা এরপরে লিখবেন আপনার জুম, ZWM জুম, জুম কয়ভাবে করা যায়, কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, একটা লেখবা এটা ওয়ান দিয়ে কন্ট্রোল প্লাস জুম, কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, আবার অল্টার চাপ দিয়া, অল্টার চাপ দিয়া কিবোর্ড মাউসের এটারে ঘুরাইলে জুম হয়, এই যে একটা স্ক্রল বাটন আছে, অল্টার চাপ দিয়া আমি মাউসের স্ক্রল বাটন এটা যে ঘুরাই এভাবে জুম হয়, এই দুইভাবে জুম করা যায়। এটা হচ্ছে জুম ইন, এটা জুম ইন, আর জুম আউট হচ্ছে সেম, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট, এখানে কিবোর্ডের মধ্যে মাইনাস দেওয়া আছে কিন্তু কন্ট্রোল প্লাস দিয়া মাইনাস বসাইবা, মানে মাইনাসটা ব্যবহার হইব, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট, আর সেম ভাবে অল্টার চাপ দিয়া এটারে ঘুরাইলে জুম ইন জুম আউট হয়, একসাথে কাজ করে এখানে। আচ্ছা এটা হইছে। আচ্ছা এরপরে লিখবেন হাইড গাইড, GUIDES, HID হাইড, GUIDES, হাইড গাইডস। আচ্ছা গাইডস কোনটা আসলে একটু দেখাই আমি, কন্ট্রোল আচ্ছা এখানে দেখেন যে একটা ইয়ে আছে, এই যে একটা ইয়ে আইছে, এটার কি হয় গ্রাফ পেপারের মতো, গ্রাফ পেপারের মতো আইছে, এটা এটারে গাইড হয়, এটা যদি এখানে দেই এটা কন্ট্রোল কোলন চিহ্ন আছে, এবারে দুইটা কোলন চিহ্ন থাকে উপরের দিকে, এটা দিলে এটা আসে। আচ্ছা লেখা হয়েছে
আচ্ছা লেখেন যে লক, ডকুমেন্ট লক, ডকুমেন্ট লক, LOCK লক, কন্ট্রোল 2 কিবোর্ডের মধ্যে 2 আছে কিন্তু কন্ট্রোল 2 দিলে ডকুমেন্ট লক। আচ্ছা এটা লক হয় কিভাবে, ধরেন আমি এটারে এই যে একটা লেখা টেক্সট আছে আমার এখানে, এটা চাইলাম যে আমার একটু নড়াচড়া করতো না, আমি কন্ট্রোল 2 দিয়া রাখলে যে এটা আর ধরা যাইতো না, টাচ করা যাইতো না এটারে আর, যতই ইয়ে করে এটা এটা আনলক হইব কিভাবে, আনলক লিখে রাখবা, আনলক কন্ট্রোল অল্টার 2 আনলক, এই যে এটা আনলক হয়ে গেছে, আবার কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক। তারপরে লিখবেন যে হাইড, হাইড লিখছেন হাইড, ওকে হাইড লিখবেন, ধরেন আমার এই টেক্সটারে হাইড করে রাখতে চাইলাম, আমার এটা একটু সময় লাগে, আমার এখানে দরকার নাই, আমি কিছু সময় লাগে হাইড করে রাখি এটারে, কন্ট্রোল 3 নাই গেছে কি এটা, কন্ট্রোল 3 তে হাইড, আবার কন্ট্রোল অল্টার 3 দিলে আনহাইড, আনহাইড কন্ট্রোল অল্টার 3। লেখা হয়েছে। আচ্ছা এখানে লেখি গ্রুপ, GROUP গ্রুপ, কন্ট্রোল G, এই যে এখানে দেওয়া আছে এটা। ঠিক আছে, ওকে এতটুকু আমরা একটু লেগে নিচে গ্যাপ রাখবো, আমি পরবর্তীতে মনে হইলে আরো বাকিগুলো লিখে দিন, নিচে গ্যাপ রাখে দিন বাকিগুলোর। ফার্স্টে কোনটা কইছিলাম, গ্রুপ, গ্রুপ হচ্ছে কন্ট্রোল G। আচ্ছা এই শর্টকাট গুলো আমি কিন্তু কালকে পড়া নেবো সবার, কালকে একটু পড়ে আইবা সবাই, এই শর্টকাট গুলো সব সময় লাগবো। তখন মনে হয় না আমি কাজ করলাম, কাজ করে আমি কইলাম যে এই এলিমেন্টারি হাইড করে রাখেন আপনারা, এখন আমি বারবার শর্টকাট মনে থাকতো না একবার, ওই সময় আপনারা যাতে শর্টকাট গুলা মুখস্থ থাকে এরকম ভাবে পড়বা। আচ্ছা লেখা হয়েছে না সবার, নিচে গ্যাপ রাখে দিন, বাকিগুলো আমরা পরবর্তীতে আবার লেখবো, আরো আছে অনেকগুলা মনে নাই, এগুলা কাজ করার সময় অটোমেটিক আইবো এগুলো আবার। আচ্ছা এখানে আর্টবোর্ড নেওয়া আছে তো সবার। আচ্ছা এখান থেকে আমরা কিছু একটা টুলস, 2-3টা টুলস দেখি আজকে। সবাই এখান থেকে একটা টুলস নেই আমরা, এখানে দেখেন একটা শেপ টুলস আছে, রেক্টেঙ্গুলার টুলস, এটা এই টুলসের নাম হচ্ছে শেপ টুল। এখানে ক্লিক দিয়া রাখি, যদি আমরা ক্লিক দিয়া রাখলে এইগুলা বাইরে আইব, আবার একটা ক্লিক দিলে এইটাই শুধু যেটা আছে ওইটা সিলেক্ট হয়। আর ক্লিক দিয়া, ক্লিক বলতে মাউসের লেফট সাইডে, মাউসের লেফট সাইডে আমি ক্লিক দিয়া ধরলে এটা এভাবে আইব, আবার এখানে ক্লিক দিলে কিন্তু এটা ভিতরে যায়, আইছে না এরকম সবার। ওকে এখানে ক্লিক দিয়া এটার একটু বাইরে আনি, এখানে এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে না সবার, এখানে একটু ক্লিক দিলে এটা বাইরে আয়, এভাবে আইছে, এই যে এটার এখানে উপরের দিকে যে একটা প্যানেল আছে, এই প্যানেলের এখানে ক্লিক দিয়া মাউসের লেফট সাইডে ধরে টান দিলে এটা আমি আমার যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এখানে ধরেন আমার এখানে কাজের সুবিধা আমি এখানে রাখলাম এটারে, এটা এইভাবে রাখা যায়। ঠিক আছে, আইসিনি সবার এটা। ওকে এখানে প্রথম যে টুলসটা আছে এই টুলসের নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস, প্রথম টুলসের নাম এটা, এই যে চতুর্ভুজের মতো যেটা, এটা এই টুলসের নাম রেক্টেঙ্গুলার টুলস। এই টুলসের মাধ্যমে চতুর্ভুজের মতো যত শেপ আছে আমরা বানাইতে পারি এটা দিয়া। ধরেন এটা দিয়ে আমি কিভাবে বানাই, আমি এখানে ধরলাম, এটা সিলেক্ট করছি প্রথমে, করার পর এখানে মাউসের ক্লিক করে দড়িয়া টান দিব, আমি ক্লিক ছাড়তাম না, এখানে এই যে এখানে ক্লিক করলাম,
মাউস ছাড়ছি না, আমি ক্লিক করে ধরছি, ধরে টান দিছি এইভাবে, এই যে একটা শেপ পাইছি এখানে। আবার আমার আরেকটা দরকার, আরেকটা আমি টান দিয়া এইভাবে নিলাম। আরেকটা দরকার, এখানে আরেকটা নিলাম। আরেকটা দরকার, আরেকটা নিলাম আমি এখানে। যতটা দরকার ততটা নিতে পারবেন, ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। একটু ট্রাই করবা সবাই, হয় কিনা। আইসি নি এটা সবার? হয়নি? আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা দেখি। ধরেন আমি সবগুলা, এবার এগুলা চাইলে আমি ডিলিট করতে পারলাম, এভাবে ধরলাম, সিলেক্ট করিয়া কিবোর্ডের মধ্যে ডিলিট আছে, কিন্তু কিবোর্ডের মধ্যে একটা ডিলেটের কি আছে, এটা ডিলেটের কিবোর্ড থেকে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। এই যে আমি এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট, এটা সিলেক্ট, কিবোর্ডের মধ্যে ডিলিট কি দিলে ডিলিট হয়ে গেছে, ডিলিট। আমি একটা রাখলাম এখানে, আমার একটা দরকার এখন। আচ্ছা, আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস আমরা দেখি, এটা ওইছে তো, সেই পয়সা নি সবার? আচ্ছা এখানে একটা জিনিস দেখি, আমি আমি এইভাবে করলাম এটারে, এখানে দেখেন এটা কিন্তু আমার শেপ, এই যে এটা শেপটা এটা। আচ্ছা এখানের মধ্যে সবাই একটু মনোযোগ দেওয়া দেখি, এখানে এই যে শেপের সাইডের দিকে একটা টান দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে, এই লাইনটারে আমরা পাত কই, এটারে আমরা, এটার নাম পাত। এই যে লাইন আছে, এই লাইনের নাম পাত, এখানে নাম আইছে, কিন্তু এই যে আমি মাউসের পয়েন্ট নিলে নাম আইছে, এখানে পাত লেখা দেখা যায়নি, পাত লেখা, তার মানে আমরা লাইনটারে পাত কই, এই লাইনটার নাম পাত। আর এখানে পয়েন্টে যেটা আছে, এই যে পয়েন্টে, পয়েন্টের নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, পয়েন্টের নাম অ্যাঙ্কর পয়েন্ট, আর এই লাইনটার নাম পাত। মনে থাকবো নি? তার মানে এখানে প্রত্যেকটা শেপের সাইডের যে বর্ডার থাকে, বর্ডারের নাম হচ্ছে পাত, আর পয়েন্টের নাম, যে পয়েন্ট আছে পয়েন্টের নাম অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাঙ্কর পয়েন্ট চাইলে আমরা বাড়াইতে পারি, কমাইতেও পারি, পাতরে চাইলে আমরা মডিফাই করতে পারি। এখানে যদি আমি ধরেন আমি চাইলাম এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট একটু মডিফাই করতাম, আমি চাইলে মডিফাই করতে পারবো, কিন্তু মডিফাই বলতে এটা চেঞ্জ করতে চাই না, আমি চাইলাম এই অ্যাঙ্কর পয়েন্টটা এই জায়গায় না থাকে, অন্য জায়গায় থাকুক, আমি চাইলে এটারে করতে পারি। এগুলো আমরা একটু পরবর্তীতে আরো দেখবো। আমরা জাস্ট আপনারা মনে রাখবা যে এটার নাম হচ্ছে পাথ, আর এটার নাম অ্যাঙ্কর পয়েন্ট। পাথ আর অ্যাঙ্কর পয়েন্ট, আমরা এই পাথরে আর অ্যাঙ্কর পয়েন্টরে মডিফাইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করি। পাথরে আর অ্যাঙ্কর পয়েন্টরে তার অবস্থান চেঞ্জ করি আমরা বিভিন্ন ধরনের শেপ। এই যে শেপটা আমি নিছিলাম একরকম ভাবে, আর এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করার কারণে শেপটা অন্যরকম ভাবে হয়ে গেছে, এটা মানে বোঝা যায় একটু নিচের দিকে রাখা এটা, কিন্তু আমি কোনো কিছু করছি না, শুধু তার অ্যাঙ্কর পয়েন্টটা আমি অবস্থান চেঞ্জ করে দিছি, এই জন্য এটা শেপটা এরকম হয়ে গেছে। আচ্ছা এটার নাম পাথ আর অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা এই শেপটার যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখানে এটা ব্ল্যাক আছে, আমি চাইলাম যে এটা অন্য একটা কালারে থাকুক, এখানে আমি এটা সিলেক্ট করলাম, পরে এখানে দেওয়া দুইটা কালারের অপশন দেওয়া আছে উপরের দিকে। এটা কোনটা আছে? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের মধ্যে উপরের দিকে দুইটা কালারের অপশন দেওয়া আছে, আসেনি সবার? ওকে, প্রথম যে কালারটা আছে এটা হচ্ছে ফিল কালার। প্রথমে যে কালারটা আছে এটার নাম কি? প্রথমে যেটা আছে এই কালারের নাম ফিল কালার, আর পরের যে কালারটা আছে এটার নাম স্ট্রোক কালার। প্রথমেরটার নাম ফিল আর পরেরটা স্ট্রোক। এখন আমি স্ট্রোক আর ফিলের মধ্যে পার্থক্য কি? ধরেন এটা একটা মনিটর, এই যে এটা এটা একটা টিভির মনিটর, এই মনিটরের ভিতরে যে অংশটা আছে এটা হচ্ছে আমার ফিল, ভিতরে যে অংশটা আছে ফিল, আর বাইরে যে একটা ফ্রেম আছে ফ্রেমটারে আমরা ধরিয়া নেই স্ট্রোক। বাইরের অংশটা ফ্রেমটা স্ট্রোক, আর ভিতরের অংশটা
ফিল। এখন আমি এটার ফিল কোনটা হইতে পারে, ভিতরেরটা। আমি ফিল থেকে যদি কালারটা চেঞ্জ করে দেই, এটা ফিল কালারটা চেঞ্জ হইব এখান থেকে। এই যে কালারটা দরকার আমরা এই কালারটা এখান থেকে দিতে পারলাম, চেঞ্জ হয় সবার, কাজ করে না, এটা সমস্যা দেখায়। জি আচ্ছা, এটা হ্যাঁ বুঝছি না। আচ্ছা শেপ আইছে নি, শেপই আইছে না। এখানে শেপ টুল যেটা আছে এটা সিলেক্ট করলাম, করে এখানে ধরে টান দিলে এটা শেপ আইব। ডিলিট এটা, আচ্ছা ডিলিট করতে চাইলে এখানে সিলেকশন টুল আছে। আচ্ছা এটা আমি একটু করে দেখাইলাম, ডিলিট যেগুলো বানাইছেন সমস্যা না, আমি ডিলিটের অপশনটা আবার দেখাইলাম এটারে। এটা চেঞ্জ হয়েছে নি কালার? আচ্ছা আমি এখান থেকে আবার দেখাই আপনারা, আমার সাথে আবার করেন। এখানে প্রথমে যে দুইটা টুলস আছে, প্রথম যে টুলস, এই টুলস এর নাম হচ্ছে সিলেকশন টুল। প্রথমে যে টুলস আছে এটার নাম সিলেকশন টুল। এই টুলস এর মাধ্যমে আমরা যে কোনো কিছু সিলেকশন করি। ধরেন আমার এখানে একটা শেপ আছে, এখানে আমি দুইটা শেপ নিছি। এখন এই শেপটারে আমি সিলেক্ট করতে গেলে, ডিলিট করতে গেলে, যে কোনো কিছু করতে গেলে আমার সিলেকশন টুল দিয়ে এটারে ধরা লাগবে। বোঝা গেছে নি? ধরেন আপনি কলম দিয়ে লিখতে চাইরা, এখন যদি আমি কলম না ধরি তাহলে লেখা যাইব না এটারে। এগুলা, আচ্ছা এগুলা যদি না থাকে কন্ট্রোল প্যান, এগুলা এগুলা নাম কই, কোনটার নাম কোনটা, একটু আগে আমি পড়াইছিলাম কোনটার নাম, নাম কইন, কোনটার নাম কইন, একটু আগে নাম দেখাইছিলাম। এটা এটা আইছে না, এগুলো আইছে নি? আচ্ছা আচ্ছা সমস্যা না, সবগুলা না তাহলে এটা তো আছে, এগুলা আছে, এগুলা একটু হাইড করা, এগুলা কিভাবে আনহাইড করা লাগে আমরা একটু পরে দেখবো। এগুলা আনহাইড করা যায়, এগুলা কিছু আছে হাইড করা, এখন এগুলা সফটওয়্যার মনে হয় নতুন ইনস্টল করা এখানে। আচ্ছা এখানে আমরা সিলেকশন টুল আছে দেখি, এখানে যে সিলেকশন টুল আছে এই সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছুটা ধরি, যে কোনো কিছুটা ধরতে গেলে আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে এটা ধরতে, আমি চাইলাম এটারে ধরতাম, ধরছি, আমি সিলেকশন টুলে আছে কিন্তু আমার এখন সিলেকশন করা, এটা ক্লিক দিয়ে আমি এটারে চাইলাম একটু চেঞ্জ করতাম, এই যে এটা ধরতে পারছি, এটারে কিভাবে ধরি, মাউস দিয়ে ধরিয়া টান দেয়া লাগে সরাইতে গেলে, এই যে বুঝছে নি, এভাবে। আচ্ছা এখানে এটার নাম কি, সিলেকশন টুল। এই টুলস এর মাধ্যমে আমরা যে কোনো কিছু সিলেকশন করি, এই যে এটা সিলেকশন করলাম, একটা 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 দুইটা শেপ নিবা, এখানে এটা ক্লিক করিয়া দরিয়া এটারে এখানে ক্লিক দিলে এটা আইবো এখানে, বুঝা বোঝা গেছে নি? এই যে এটারে আমি এখানে ক্লিক দিলাম, চাপ মারি ধরছি আমি মাউস রে, ধরার পরে এটা এরকম আইছে। এখন আমি এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে ক্লিক দিলে এটা এরকম আইবো, বুঝা গেছে নি? ওকে, এখান থেকে আমরা এটা আনা লাগতো না এখন, আপাতত আমি দেখানো লাই বলছি শুধু। আচ্ছা এটারে আমি আপাতত লাগতো না এটা, এখানে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারলাম, এটা এখানে ক্লিক করিয়া আমি মাউস দিয়ে নিতে পারলাম এগুলা। এখন আমি চাইলাম যে এই শেপটার কালারটা চেঞ্জ হোক, এখানে যে শেপটা আছে এই শেপটার কালারটা চেঞ্জ হইতো, এখন এটারে আমার ধরা লাগবে, আগে কালার চেঞ্জ করতে গেলে এটারে আমার ধরা লাগবে। ধর্ম কিভাবে, সিলেকশন টুলে গেলাম, এই শেপটারে ক্লিক দিলাম, এটা এই যে সিলেকশন হয়ে গেছে। এখন আমি এখন কালার চেঞ্জ করতে পারবো এটার, আমি চাইলাম এখন এই শেপটার কালারটা চেঞ্জ হইতো, এই শেপটার কালার চেঞ্জ হইতো, বা আমি চাইলাম যে ডিলিট করে দিতাম এটারে, এটা সিলেক্ট করলাম, করিয়া ডিলিট, কিবোর্ডে ডিলিট, ডিলিট হয়ে গেছে, বুঝা গেছে? আমি চাইলাম এটা একটু বড় হইতো, এই শেপটা একটু বড় হইতো, আগে সিলেকশন টুলে গেলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, তারপরে এই যে সাইডের দিকে বড় করার অপশন আইব, যে আমি চাইলে বড় করতে পারলাম এটারে। আমি চাইলাম এই এই শেপটা একটু
ছোট করতাম। আমি সিলেকশন টুলে গেলাম, সবসময় কিন্তু যে কোনো অবজেক্ট, এগুলো সবটার নাম অবজেক্ট, অবজেক্টগুলো সিলেক্ট করতে গেলে আমার সিলেকশন টুলে যাওয়া লাগবে। এটারে আমি এখানে সিলেকশন টুলে যাওয়ার পর এটারে চাইলে ছোট বড় ডিলিট করা, রং চেঞ্জ করা সবগুলো এখান থেকে করা যায়, কিন্তু সিলেকশন টুলে যাওয়া লাগবে। আমি অন্য কোনো টুলসে তাহলে কিন্তু এগুলা সিলেকশন করা যাইতো না, অন্য কোনো টুলসে তাহলে সিলেকশন করা যাইতো না। আমার এগুলা চেঞ্জ করতে গেলে সবসময় সিলেকশন টুলে থাকা লাগবে। ঠিক আছে, হয়েছে নি আপনারা এখানে? আচ্ছা একটু দেখি সবাই, এটার কালার চেঞ্জ করা যায় কিনা আর শেপ নেওয়া যায় কিনা একটু দেখুন সবাই। আচ্ছা এখানে সবাই আসেননি? আহ ঐশী দেব, গত ক্লাসে আইছিলেন আপনি? আজকে 30 তারিখ না? গত ক্লাসে আইলা না? নিশাত, আচ্ছা নামগুলা বানান ঠিক আছে নি একটু সবাই দেখো। নিশাত আছে নি? নিশাত, তারপরে মাসুদা, মাসুদা কানম লুৎফা, হুম, গত ক্লাসে আইছিলা নি? তারপরে নাহিদা আক্তার আইছিলা নি গত ক্লাসে? তারপরে কে? নাজরিন আক্তার। আপনি বেসিক কম্পিউটার করছিলেন নি? কম্পিউটার পারেন না একবারে? হুম, ল্যাপটপ আসেনি বাসায়? কত ক্লাসে আইছিলেন নি? তারপরে সোনিয়া আক্তার ইসলাম, আপনি নি? কে কে? আপনার কোনটা? NAJ RIN, হ্যাঁ, PH। ওকে, এরপরে হ্যাঁ আমিনা খাতুন, গত ক্লাসে আইছিলা নি? নিশাত তাসনিম, গত ক্লাসে? তাবাসসুম নাজিয়া, হ্যাঁ, কথা না? হাইমা আজাদ, গত ক্লাসে? দীপ্তি রানী, দীপ্তি, রাব্বি, রাব্বি আক্তার, ইকরা, নাইনি? ঋতুপর্ণা নি? ঋতুপর্ণা বলনি না? আপনি গত ক্লাসে আইছিলা না? কিতা, বল, কইন।
কোনটো এখানে আর আই পি ইউ পি ও আর এস ই এইচ এ আর জেড ডাবল ই, তারপরে পি ও ডাবল জে, ওকে, তারপরে পি ও ডাবল এল ও পি এ পি এ পি এ ডাবল এল এ এ হেড আছে না, এত লম্বা না নামি। আচ্ছা, এরপরে কে? জাবেদা, জাবেদা রহমান আছে নি? কত ক্লাস এসিল নি? আচ্ছা, নাম নাই আছে নি কেউ এখানে? ভর্তি হয়েছিল নি? স্লিপ আছে নি? ওকে নাম কইন, বুঝছি না। এস এইচ ই আই কে এ কে এইচ, ঠিক আছে নি? দেখো দিকে। এরপরে কইন, শেষ নি? আপনার নাম আপনার মন নাই নি? কইন, আচ্ছা কইন, এস এইচ ই আই কে আই কে এ এইচ আই কে এইচ এম এ আর আই এ আই এস এম, আরো রয়েছে এস ইউ বি ও আর এনে সুবর্ণা, তারা সব লই লাইছি একসাথে। আচ্ছা, আর কেউ আছে নি? নাম নাই এখানে? কয়জন আছে এখানে? তিন। এখানে তো বেশ কয়জন, টোটাল কয়জন আছে এখানে? বারো জনের নাম, 15 জন আছে। আচ্ছা, এখানে সবার নাম আছে নি? এদিকে সবার নাম আছে নি এখানে? নাম নাই কার এদিকে? আপনার স্টুডেন্ট বেশি, নাম কম। হুম, বেসিক চাইলে সমস্যা নাই, একসাথে চাইলে দুইটাও করতে পারবা। হ্যাঁ, গ্রাফিক্স আমি বেসিক কোর্স করছেন না নি আপনি? হুম, কদিন পরে করলে তো আর এই বেশ যদি ক্লাস শেষ হয়ে যায়। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, শোনো, মানে বেসিকও ভর্তি হইতে চাইলে করতে পারবা, সমস্যা নাই। তে তো আর সমস্যা নাই। পরের ব্যাচ তো আরো প্রায় 3-4 মাস পরে আরম্ভ হইব। দেখো না কইয়া। দেখো না, আমি মাতিয়া, আপনি কইবা আর আমি দেখো না মাতিয়া। দেখো না। আর আর নাম আছে নি? নাম নাই কার?
আপনি কি রেগুলার ক্লাস করবানি এখানে সকালে? নাম কিতা আছিল? নাম এস এস ও আর ডাব্লিউ এ আর, এক মিনিট, এস ও আর ডাব্লিউ এইচ ইউ ডাবল এস ই এন এস আই ওয়াই এ এন। নাম নাই আর কেউ আছেন এখানে? সবার নাম এড হয়েছে না এখানে? নামের বানান কোন নাম্বার, কোন কত নাম্বার? আচ্ছা, যারা পেন ড্রাইভ আনছেন পেন ড্রাইভ দেই না আমার কাছে।